আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সকালে নাস্তায় প্রায় প্রতিদিন আমাদের পরোটা থাকে। আজকে রেগুলার পরোটাটা একটু গুঁড়িয়ে বানিয়ে দেখাবো, আর এটা হয়ে যাবে মিল্ক পরোটা। এই পরোটাটা অন্য পরোটা থেকে অনেক বেশি সফট থাকে আর খেতেও হয় অনেক বেশি মজার। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, যাতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ পর এভাবে মুট করলে যদি দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এখানে আমি কুসুম গরম 1 কাপ লিকুইড মিল্ক নিয়েছি। এখন অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। আপনি যতগুলি পরোটা বানাবেন ঠিক ততগুলি লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। রুটি বেলার সুবিধাতে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা পুরোটা রুটির উপরে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এখন আমি পুরোটা রুটির উপরে গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি রুটিটাকে ভাঁজ দিয়ে নেব। আমি আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হালকা হাতে পরোটা বেলে নেব। এত বেশি পাতলাও না আবার এত বেশি মোটাও না, ঠিক এরকম করে বেলতে হবে। আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা বানিয়ে নেব। পরোটাগুলি ভাজার জন্য মিডিয়াম আছে তাওয়া গরম করে নিয়েছি। এখন আমি গরম তাওয়ার উপর পরোটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেল দেব না, তেল ছাড়া কিছুক্ষণ ছেঁকে নেব। নিচের পাশটা শক্ত হয়ে এসেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ছেঁকে নেওয়ার পর উপর 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি আর হালকা হাতে এভাবে করে চেপে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটা খুব ভালোভাবে ভেজে নেব। পরোটাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলি বানানো হয়ে গিয়েছে। একটা সিরে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ভিতরের লেয়ারটা কি সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।